মিডফোর্ডের মতো ঢাকা শহরের ঢাকার একটা কেন্দ্রবিন্দু, যার আশপাশে আনসার ক্যাম্প রয়েছে, পুলিশ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে, যে ভিডিওটা আমরা এখন দেখছি 11 তারিখ থেকে, সেটি দেখলাম। এই হত্যাকাণ্ডের দায়টা আসলে কাকে দিবেন? কারণ যাদের এটা মূলত মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত যা তথ্য, যেটা বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ, তার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বা ব্যবসা বাণিজ্যের সম্পর্কের কারণে। কিন্তু এই হত্যাকাণ্ডটা হলো এতগুলো মানুষের সামনে, কেউ কিছু বলল না, কেউ ঠেকাতে গেল না, 999-এ কেউ ফোন করলো না, আনসারকে কেউ জানালো না, পুলিশকে কেউ জানালো না, এমনকি কোনো মূলধারার গণমাধ্যমে ওই দিন কেন আসলো না? আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটার জন্য। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। এত সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মানে সচেতন নাগরিকের হৃদয়ের কথা। এটা ধরেন যে মারা গেল সেও যে দল করত, যে মারল সেও একই দল করত, তার মানে এটা একটা এক ধরনের পরিবারের মতো। তাহলে আন্দোলন যদি হয় তাহলে তার দল থেকেই হওয়ার কথা। এটা কিন্তু লুফিনি অন্য একটা দল আন্দোলন কেনে বেচার মতো নিয়ে যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে আসলো। কে জনাব তারেক রহমানের নাম ঘোষণা নিয়ে স্লোগানে স্লোগানে ঢাকা শহর মুখরিত করলো। এটা 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 এক ধরনের ডিজিটাল মব। এই 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 এটার জন্য এত বড় যুদ্ধ হয় নাই। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক, মৃত্যুটা ভীষণ বীভৎস। সেই বীভৎস মৃত্যুটা একদিনে একবারে কিন্তু হয় নাই ওখানে, কিন্তু ওখানে অনেক লোক দাঁড়ানো ছিল, কেউ কিন্তু এগিয়ে যায় নাই। যে লোকটা অত্যন্ত নিখুঁতভাবে আপনার ভিডিও করেছে সেই লোকটাকে তো বলাই যায়, আপনি ভিডিও করতে পারলেন না এত নিখুঁতভাবে, আপনি কেন ছাড়াতে গেলেন না? অথবা কেন পুলিশকে ফোন দিলেন? কেন পুলিশকে ফোন দিলেন না? পুলিশ ওখানেই আছে আশেপাশে। আনসার, আপনি যেটা বললেন 100 গজের মধ্যে আনসার বাহিনীর ক্যাম্প আছে ওখানে। তাহলে এই এতক্ষণ মৃত্যুটা কিন্তু একদম 5 মিনিটে মারে নাই, কিংবা মারা 5 মিনিটে যদি মরেও যেয়ে থাকে তার উপরেও কিন্তু নৃত্য হয়েছে অনেকক্ষণ ব্যাপী। তাহলে এই জিনিসটা, এবং একদিন গেল 2 দিন গেল, বুধবারের ঘটনা সন্ধ্যার আগে, বৃহস্পতিবার পুরো দিন গেছে, শুক্রবারে যখন কিনা খুলনায় আরেকটা মৃত্যু হয়েছে, যে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও রক কেটে দিয়েছে। এটা তো ফাঁসির মৃত্যু না, এবং রক্ষাটা দেখে কিন্তু বোঝাই যায় এখানে কারা জড়িত থাকতে পারে। এটাই হ্যাঁ, এটাও আমি ধরে নিলাম যে হ্যাঁ ওইখানে আভ্যন্তরীণ নিজেদের কুন্দল না, এটা অন্য কেউ এটা অন্যভাবে প্রবাহিত করার জন্য। দেশটাকে 1 জুলাইতে একটা দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আরেকটা জুলাই আসার পরে এই 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 শুরু হয়ে গেছে এত জঘন্যতা। এই জঘন্যতা, এই নারকীয়তার জন্য কি সমস্ত বাংলাদেশের মানুষ পথে নেমে কি এই স্যালুট জানিয়েছিল ছাত্রদের, তথা যারা যারা ওই যুদ্ধে সামিল ছিল তাদেরকে? আমরা কি মাইলকে মাইল হেঁটে তাদেরকে সম্মান করেছিলাম কি এই জন্য যে আবার তুমি রাষ্ট্রকে ডেস্ট্রয় করো? দায়টা কার? দায়টা প্রথম যদি আমি দায় ধরি, সরকার এই দায় থেকে কোনোভাবেই নিজেকে এড়াতে পারে না। সরকার এটার জন্য প্রথমে এই মার্ডারের জন্য সরকার দায়ী। কারণ আমি যতটুকু শুনলাম, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে এই মার্ডারটা হওয়ার আগে আরেকটা মারামারি হয়েছিল। সেই দিন যদি ওই মারামারির যদি বিচার করতো তাহলে কিন্তু একটা পক্ষ জেলখানায় থাকতো। একটা পক্ষ যদি জেলখানায় থাকতো, ধরেন যারা মেরেছে তারা জেলখানায় থাকতো, তারা যদি জেলখানায় থাকতো তাহলে কিন্তু এই মৃত্যুটা এত 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 বিভৎস হয় না, এইভাবে মৃত্যু হয় না। তাহলে সরকার কিন্তু আপনার এটাকে ইগনোর করে গেছে। প্রত্যেকটা টক শোতে আপনাদের সমস্ত টেলিভিশনগুলোতে এসে কি বলি? আইনের অনুশাসনের কথা বলি, সরকারকে আইনটাকে ফ্রুটফুল করার জন্য বলি, সরকারকে আওয়ামী লীগের যারা যারা আছে, যারা কেউ 1-2 হাজার লোক পালিয়ে গেছে আর বাকি আওয়ামী লীগ তো দেশেই আছে, তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে বলি। যদি তাই হতো তাহলে কিন্তু এইখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেল আছে, অনেকগুলো আপনার ইস্যু আছে, যেটা এক একজন এক একভাবে এটাকে প্রয়োগ করেছে। তাহলে সেই বিচারটা যদি সরকার ঠিক মতো করতে পারতো, সরকার যদি অ্যারেস্ট করতে পারতো, সরকার যদি মানুষের ঘরে ঘরে ব্যাংকের ভল্টের মতো টাকা আছে আমরা যখন বলি, তখন সরকার যদি এই কথা যদি আমলে নিয়ে যদি সেই টাকাগুলো সিজ করতে পারতো, তাহলে হয়তো এই পরিস্থিতি এত জঘন্যভাবে হতো না।